আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 9.1 অনুশীলনীর 19 নম্বর থেকে 22 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো, আমি 19 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। 19 নম্বর অঙ্কে আমাদেরকে প্রমাণ করতে হবে sec a - tan a, বামপক্ষ সমান প্রমাণ করতে হবে sec a - tan a। দেখো, আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে বামপক্ষটা তুলে নিয়েছি। এবার প্রমাণ করতে হবে। বামপক্ষে দেখো দেয়া আছে √1 - sin a / 1 + sin a। এখন তুমি যদি এখানে sec a - tan a এটা থেকে প্রমাণ করতে চাও, দেখতেই পাচ্ছ যে এই পাশে কিন্তু কোনো √sin নাই বা স্কয়ার নাই। তাহলে আমাদের কি করতে হবে? এই √sin টাকে যেভাবে হোক এটাকে উধাও করে দিতে হবে, ভ্যানিশ করে দিতে হবে। তাহলে সেটার জন্য আমরা কি করব? সেটার জন্য আমাদের স্কয়ার আনতে হবে। আর স্কয়ার আনতে গেলে আমাদেরকে এই যে এখানে যা আছে 1 - sin a, দেখো উপরে আছে 1 - sin a আর নিচে দেখো আছে 1 + sin a। তো আমি জাস্ট এটা আরেকবার লিখে নিচ্ছি। উপরে দেখো 1 - sin a আছে। তো আমরা কি করব? এই ভগ্নাংশটা লব এবং হর দুটোকেই √1 - sin a দিয়ে গুণ করে দেব। √, কেন বললাম? দেখো এখানে কিন্তু এই ভগ্নাংশটা √এর নিচে আছে। তাই এই ভগ্নাংশটাকে যদি আমি কোনো কিছু দিয়ে গুণ করতে চাই বা কোনো কিছু যোগ করতে চাই, তাহলে এটাতে √, আনতে হবে, কারণ এটা √, এই ভগ্নাংশটা পুরোটাই √এর আন্ডারে আছে। তাহলে আমরা একটা 1 - sin a লবে দিব, তাহলে 1 - sin a, আর একটা 1 - sin a দিব হরে, দিয়ে গুণ করলাম লব ও হরকে 1 - sin a, √1 - sin a। দেখো √, চিহ্নটা আমি টেনেছি, এই জন্য এখানে নোট দিবা লব ও হরকে √1 - sin a দ্বারা গুণ করে পাই বা গুণ করে। এবার একটু খেয়াল করি, দেখো এখানে যেমনটা √, চিহ্ন ছিল আমি তেমনটা দিয়ে দিলাম। এখন 1 - sin a 1 - sin a দুইটা হয়েছে, দুইটা 1 - sin a যদি আমি এইভাবে লিখি তাহলে এরকম হবে 1 - sin a কে হোল স্কয়ার হয়ে যাবে। আর নিচে দেখো a + b * a - b, অর্থাৎ a² - b² এর সূত্রে পড়েছে a হচ্ছে 1 আর b হচ্ছে sin, তাই a² - b² এর সূত্রে আমরা এটা দিলাম। এখন দেখো এই √, চিহ্নটা আমরা কিন্তু লবেও দিতে পারি এবং হরেও দিতে পারি, আলাদা আলাদা করে ভেঙে ভেঙে। তাই √, এই চিহ্নটা দেখো 1 - sin a, এই লাইনটা চাইলে স্কিপ করতে পারতে, আমি বোঝার জন্য একটু ভেঙে করে দিয়েছি। এই √টা লবেও আছে হরেও আছে, তাই আমি জাস্ট লবে এবং হরে √, চিহ্নটা ভেঙে ভেঙে আলাদা করে দিয়ে দিচ্ছি। এখন 1 কে স্কয়ার করলে তো 1ই হবে, আর মাইনাস sin স্কয়ার a। এবার একটু খেয়াল করি পরের লাইনটাতে a² আর রুট সবসময় কি হয় বলতো? কাটাকাটি হয়ে যায়, স্কয়ার রুটে কাটাকাটি হয়ে যায়। তাহলে স্কয়ার আর রুট উঠে যাবে এখানে, তাহলে উপরে থাকবে 1 - sin a। আর নিচে একটু খেয়াল করি, আগে √, সাইনটা দিয়ে নিই। 1 - sin স্কয়ার a মানে cos স্কয়ার a, 1 - sin স্কয়ার a মানে cos স্কয়ার a, এটা সূত্র। আচ্ছা, তাহলে 1 - sin a উপরে থাকবে। এখন দেখো cos এর উপরে তো স্কয়ার আছে, আর এই রুট আর স্কয়ার তাহলে কাটাকাটি হয়ে যাবে, তাহলে এখানে cos 3 হয়ে যাবে। তাহলে আমরা এই অংশ পর্যন্ত পেলাম যে 1 - sin a / cos a। এখন আমরা কি করব? আমি এই পাশে চলে আসছি, তোমরা নিচে নিচে করবে। আমি এখন কি করব? এই 1 এর সাথে একবার cos a লিখব, তাহলে 1/cos a, আর এই যে মাইনাসটা এটা মাঝখানে লিখব, আর sin a / cos a একবার লিখব, sin a / cos a। এই লাইনটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে আবার এই লাইনে ফিরে আসা যাবে। আচ্ছা, তাহলে একবার আমি কি লিখলাম? 1/cos a, তারপর মাইনাস সাইনটা মাঝখানে দিলাম, আর একবার sin a / cos a লিখেছি। এখন 1/cos মানে কি বলো তো? sec না? 1/cos a মানে কি? sec a, মাইনাস sin / cos a মানে কি? tan না? tan a। এটাই তো আমাদের ডান পক্ষ বাম পক্ষে প্রমাণ করতে বলছে, তাই না? ডান পক্ষ চলে আসছে, দেখো sec a - tan a। তাহলে আমরা লিখবো অতএব রাইট হ্যান্ড সাইড লিখে দিই, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট। অঙ্কটা কিন্তু সহজ, হ্যাঁ? তোমার উপরে এখানে যা থাকবে 1 - sin a, এই 1 - sin a যদি আছে এই জন্য আমি 1 - sin a দিয়ে গুণ করেছি। এখানে উপরে যা থাকতো আমি ওই আরেকটা পদ এটা নিয়ে আমি গুণ করে ফেলতাম। তাহলে দেখো 19 নম্বর অঙ্কটা আমাদের সমাধান হয়ে গেছে।
20 নম্বর অঙ্কটা একই রকম, চলো এটা আমরা সমাধান করি। দেখো 20 নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি এবং লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি বাম পক্ষটা তুলে নিয়েছি। এটা সমান এটা প্রমাণ করতে হবে। এখন আগের অঙ্কটা আমরা যেভাবে করেছিলাম এই অঙ্কটা ঠিক সেইভাবেই করব। তাহলে প্রথমে রুট ওভার সাইন দিয়ে নিব। উপরে কি আছে sec a + 1, তাহলে আমরা লব এবং হরকে রুট ওভার sec a + 1 দিয়ে গুণ করে দিব। তাহলে আগে থেকে একটা sec a + 1 এটা ছিল, আর হরে ছিল sec a - 1। আচ্ছা, এখন লব এবং হর দুটোকে আমরা sec a + 1 দিয়ে গুণ করে দেব। তাহলে sec a + 1 লবেও গুণ করব, হরেও গুণ করব, sec a + 1। আর নোট দিয়ে দিব যে লব ও হরকে রুট ওভার sec a + 1 দ্বারা গুণ করে। এবারে একটু খেয়াল করো, আগেরটার মতোই আমরা রুট ওভার সাইন দিয়ে দিব। sec a + 1 sec a + 1 দুইটা আছে গুণ অবস্থায়, তাহলে কি হবে দুইটা লিখে আমি লিখতে পারবো sec a + 1 এর উপর হোল স্কয়ার। আর নিচে দেখো a - b আর এটা a + b, মানে a + b * a - b আকার আছে, মানে a² - b²। a হচ্ছে এখানে sec স্কয়ার আর b হচ্ছে 1, তাই 1 এর উপর স্কয়ার দিলাম। পরের লাইনে দেখো এই রুটটা আমি ভেঙে একবার লবে দিয়ে দিব আর হরে দিয়ে দিব। তাহলে sec a + 1 হোল স্কয়ার, তাহলে লিখি sec a + 1 হোল স্কয়ার। এই রুটটা আবার আমি হরেও আলাদা করে দিয়ে দিব। তাহলে এখানে আছে sec স্কয়ার a - 1 কে যদি স্কয়ার করো তাহলে 1ই হবে। এখন একটু খেয়াল করি, এই স্কয়ারটা আর এই রুটটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে এই sec a + 1 ফ্রি হয়ে গেল, sec a + 1 ফ্রি বাই এটা দেখো রুট ওভার সাইন আছে, রুট ওভার দিলাম। sec স্কয়ার a - 1 মানে কি, সূত্র হচ্ছে tan স্কয়ার a। sec স্কয়ার a - 1 মানে tan স্কয়ার a। তাহলে এখানে আমরা লিখতে পারি যে tan স্কয়ার a। সূত্রটা তুমি চাইলে নোট হিসেবে দিয়ে দিবে, যে যেহেতু sec স্কয়ার a - 1 সমান tan স্কয়ার a, তা আমরা নোট আকারে দিয়ে দিতে পারি। তারপরে একটু খেয়াল করি, উপরে sec a + 1 আর নিচে a স্কয়ার আর রুট কাটাকাটি, তাহলে tan a। এরকম একটা স্ট্রাকচার আমাদের দাঁড়িয়েছে। এখন একটু খেয়াল করি, আমরা নিচে নিচে করব, আমার জায়গা নাই তাই পাশে এসেছি। sec a / tan a একবার লিখব। তাহলে sec a / tan a প্লাস আছে, মাঝখানে প্লাস দিব, তারপর আরেকবার লিখব 1/tan a। দেখো sec a / tan a একবার লিখেছি, মাঝখানে প্লাস দিয়েছি, তারপর 1/tan a একবার লিখেছি। এখন বলো তো sec মানে কি, 1/cos না? তাহলে sec মানে হচ্ছে 1/cos a। এই যে বড় ভাগ চিহ্নটা দিলাম। এখন tan মানে কি বলো তো, tan মানে হচ্ছে sin/cos, তাহলে sin a/cos a। জাস্ট আমি সূত্র লিখে নিয়েছি, আর কিছু করি নাই। দেখো প্লাস আছে, প্লাস দিলাম। এখন 1/tan মানে কি বলো তো, cot, তাই 1/tan a সমান আমরা লিখব cot a। এখন এই অংশটা দেখো 1/cos a, তো 1/cos a লিখলাম, ভাগটা গুণ করে দিব। তাহলে ভাগ যদি গুণ হয় তাহলে নিচের ভগ্নাংশটা কি হয়, উল্টে যায়, তাহলে cos a/sin a হবে। এখন এই cos a কেটে যাবে। আচ্ছা, প্লাস cot a যা ছিল, এখন উপরে থাকলো 1 আর নিচে থাকলো sin a, প্লাস এই পাশে থাকলো cot a। এখন 1/sin মানে কি বলতো, cosec, তাহলে cosec a প্লাস cot a। আমাদের প্রমাণ কিন্তু বলেছে cot a প্লাস cosec a, তাই একটু সাজিয়ে লিখব যে cot a প্লাস cosec a সমান রাইট হ্যান্ড সাইড। লিখতে পারি সুন্দর করে ওতে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো এই অঙ্কটা আর আগের অঙ্কটা একই রকম, শুধু নিচে এসে, মানে একদম অঙ্কের নিচে শেষ প্রান্তে এসে
একটু সূত্র ভাঙাতে হয়েছে, তারপর আমরা একটু কাটাকাটি করলেই কিন্তু অঙ্কটা হয়ে গেছে। চলো এখন আমরা 21 নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো আমি 21 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। 21 নম্বর অঙ্কে বলেছে cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। এখন আমাদেরকে প্রমাণ করতে বলেছে cos a মাইনাস sin a সমান √2 sin a। যেটা দেয়া আছে সেই অংশটা দেখো আমি তুলে নিয়েছি যে cos a প্লাস sin a সমান √2 cos a। এবারে আমরা কি করব, প্রথম অংশে আমরা এই যে sin a টাকে এই পাশে রেখে দিব, আর এই যে প্লাস cos a ওটা যদি সমানের ওই পাশে যায় তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে √2 cos a ছিল, এটা সমানের ওই পাশে যদি যায় এই cos a তাহলে মাইনাস cos a হয়ে যাবে। এখন দেখো আমরা ডান পাশটা বাম পাশে নিয়ে নিই আর বাম পাশটা ডান পাশে নিয়ে নিই। তাহলে 2 cos a minus cos a সমান sin a। এবার এই অংশ থেকে আমি cos a কমন নিতে পারি। দেখো এখানেও cos a আছে, এখানেও cos a আছে, তাহলে cos a আমি কমন নিলাম। তাহলে এখানে কি থাকবে, √2 মাইনাস এখানে থাকবে 1 সমান sin a। এবার খেয়াল করো এই √2 মাইনাস 1 এই cos এর সাথে গুণ আকারে ছিল, তাহলে ওই পাশে যদি যায় তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে sin a ভাগ √2 মাইনাস 1। দেখো আমি যদি এখান থেকে √2 তুলে দিতে চাই তাহলে যেভাবেই হোক এখানে a মাইনাস b আকারে আছে, তাহলে একটা আমার a প্লাস b আকারে কোনো কিছু নিয়ে আসতে হবে। মানে রুট যদি তুলে দিতে চাই, স্কয়ার যদি আনতে চাই, তাহলে আমি কি করব, এখানে যেমনটা cos a আছে তেমনটা আমি রেখে দিব। আর এইখানে যে কি করব, এই ডান পক্ষের ভগ্নাংশে আমি √2 প্লাস 1 দিয়ে লব এবং হরকে গুণ করে দিব। তাহলে sin a আর এখানে √2 প্লাস 1 লবেও দিলাম আর হরেও দিব। এখানে √2 মাইনাস 1 হরে আগে থেকে ছিল, আর আমি √2 প্লাস 1 দিয়ে গুণ করলাম। কেন গুণ করলাম, এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে নেওয়ার জন্য। তাহলে নোট দিয়ে দিবা যে ডান পক্ষের ভগ্নাংশকে বা ডান পক্ষের ভগ্নাংশের লব ও হরকে √2 প্লাস 1 দ্বারা গুণ করি। এবারে cos a সমান এই সাইনটা এই দুটোর সাথে গুণ করে দিই। তাহলে সাইন যদি √2 এর সাথে গুণ করি তাহলে √2 sin a প্লাস 1 এর সাথে যদি সাইন গুণ করি তাহলে sin a হবে। আর নিচে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a হচ্ছে এখানে √2 আর b হচ্ছে এখানে 1। এই অংশে দেখো cos a সমান, এই অংশের ক্ষেত্রে জাস্ট আমরা যা আছে সেভাবে রেখে দিই। আর নিচে এই √2 আর স্কয়ার কাটাকাটি হয়ে 2 ফ্রি হয়ে যাবে, আর 1 কে স্কয়ার করলে 1ই হবে। বা cos a সমান √2 sin a প্লাস sin a। 2 থেকে যদি 1 তুমি বাদ দাও তাহলে 1 পাবে, আর ভগ্নাংশের ক্ষেত্রে নিচের 1 এর তো কোনো মূল্য নাই, এজন্য আমরা আর 1 লিখলাম না। বা cos a, এই দেখো প্লাস sin এটা এই পাশে আসলে মাইনাস sin a হয়ে যাবে, সমান √2 sin a। এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, তাই না? এই যে দেখো cos a মাইনাস sin a সমান √2 sin a। অতএব লিখতে পারি আমরা প্রমাণিত বা প্রুফড। দেখো অঙ্কটা কিন্তু খুব সহজে হয়েছে। তুমি শুধু একটা জিনিস খেয়াল রাখবে যে
আমাদের এখানে এসে কিন্তু সূত্রটা কিভাবে তৈরি করছি, আবার √2 - 1 আগে থেকে ছিল, তো আমি একটা √2 + 1 নিয়ে এসেছি a² - b² সূত্রে ফেলার জন্য। তারপরে এটা ক্যালকুলেশন করলেই সুন্দরভাবে তোমার প্রমাণটা নেমে যাচ্ছে। চলো এখন 22 নম্বর অঙ্কটা সমাধান করি। 22 নম্বর অঙ্কে দেখো বলছে যদি tan a = 1/√3 হয় তবে cosec² - sec² cosec² sec² এর মান নির্ণয় করতে বলছে। তো দেখো আমরা মান নির্ণয় করব, যেটা দেয়া আছে tan a = 1/√3, এই অংশটা আমি শুধু তুলে নিয়েছি। এখন tan মানে কি বলতো, tan মানে হচ্ছে sin/cos, তাহলে sin a/cos a লিখলাম। হ্যাঁ, আর এটা হচ্ছে 1/√3, তাহলে এখানে আমি 1/√3 লিখলাম। এখন আমি কি করব, উভয় পক্ষকেই বর্গ করে দিব। তাহলে এই অংশেও বর্গ করে দিব আর এই অংশেও বর্গ করে দিব, আর নোট দিয়ে দিব যে উভয় পক্ষকে বর্গ করে। আচ্ছা, বর্গ করে দেওয়ার পরে তাহলে এখন সাইনকে যদি স্কয়ার করো তাহলে এমনটা হবে না বলো, sin স্কয়ার a, আর নিচের তো স্কয়ার আছে, তাহলে এরকম হবে না cos স্কয়ার a, শুধু স্কয়ারটা দিয়ে আমি গুণ করে দিয়েছি ভেতরে। আর এখানে দেখো 1 কে স্কয়ার করলে 1 হবে, আর √3 আর স্কয়ার কাটাকাটি হয়ে যাবে, তাহলে 3 ফ্রি হয়ে যাবে। আচ্ছা, এখন এই যে sin স্কয়ার a, এটাকে টেনে আমি সামনে লিখব sin স্কয়ার a, আর উপর থেকে তো sin স্কয়ার নিয়ে নিয়েছি তাই না, তাহলে উপরে কি থাকবে 1 থাকবে, আর নিচে থাকবে cos স্কয়ার a যেমনটা ছিল সমান 1/3। এবার sin স্কয়ার a মানে কি বলো তো, sin স্কয়ার a মানে হচ্ছে 1/cosec স্কয়ার a, তাই না, ডট, আর 1/cos স্কয়ার a মানে কি বলো তো, 1/cos স্কয়ার a মানে হচ্ছে sec স্কয়ার a সমান 1/3 যেমনটা ছিল। আচ্ছা, এবার দেখো এই 1 এর সাথে কি sec স্কয়ার উপরে উপরে আছে, গুণ হয়ে যাবে, তাহলে উপরে হলো আমার sec স্কয়ার a আর নিচে হলো cosec স্কয়ার a। এক লাইনে চাইলে এই কাজটা করতে পারতে, সমান 1/3। এখন কি করব, আমি এই ভগ্নাংশটাকে উল্টে দিব, কারণ আমি প্রমাণের মতো দেখতে করতে হবে, এটা উল্টে দিব। উল্টে দেওয়াকে আসলে অঙ্কে বলে বিপরীতকরণ। আমরা এটাকে বিপরীতকরণ করব, লবটাকে হরে নিব আর হরটাকে লবে নিব। তাহলে cosec স্কয়ার a হরে ছিল, একে লবে নিলাম। হ্যাঁ, আর sec স্কয়ার a লবে ছিল, একে আমি হরে নিয়েছি। ঠিক একইভাবে এটাকে আমি উল্টে দিব, তাহলে 3 উপরে চলে যাবে আর 1 নিচে চলে যাবে, যদিও নিচের অনেক কোনো দাম নাই। আমরা এখানে নোট দিয়ে দিব যে বিপরীতকরণ করে। এবার আমরা শুধু যোজন বিয়োজন করে দিব, যোজন বিয়োজন করার নিয়ম কি বলো, লব যেটা থাকবে সেটা আমি লবেও লিখব আর হরেও লিখব, যেটা লব থাকবে সেটা লবেও লিখব হরেও লিখব। এবার কি করব, যোজন করব, যোজন বিয়োজন, তাহলে যোজন হবে লবে, বিয়োজন হবে হরে। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। এবার এই যে হরটা, এটা লবেও লিখব হরেও লিখব। হর ছিল sec স্কয়ার a, লবেও লিখলাম, এটা হরেও লিখলাম। তাহলে আমাদের এদিকে যোজন বিয়োজন হয়ে গেল। একইভাবে ডান পক্ষেও আমরা যোজন বিয়োজন করব। তাহলে লব যেটা ছিল সেটা আমি লবেও লিখব হরেও লিখব। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। তারপর হরটা লবেও লিখব আর হরেও লিখব, এবং পাশে নোট দিয়ে দিব যে যোজন বিয়োজন করে। এইবার একটু খেয়াল করি আমরা, দেখো আমাদের প্রমাণের ওখানে কিন্তু cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a এটা উপরে আছে, আর cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এটা নিচে আছে। তাহলে এটা যদি আমরা আরেকবার বিপরীতকরণ করি তাহলে কিন্তু আমাদের মানটা নির্ণয় হয়ে যাচ্ছে। তাই আমি এটাকে কি করব, আবার উল্টে দিব, মানে বিপরীতকরণ করে দিব। তাহলে লবটা আবারও হরে যাবে আর হরটা আবারও লবে আসবে। তাহলে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a উপরে গেল, আর cosec স্কয়ার a
প্লাস সেক স্কোয়ারে নিচে চলে আসলো। ঠিক একইভাবে এই অংশটাও তাই হবে, তাই না বলো? তাহলে 3 মাইনাস 1 উপরে গেল আর 3 প্লাস 1 নিচে আসলো সমান, আবার এটাকে আমরা লিখি যে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ বাই কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ সমান। এখন 3 থেকে যদি তুমি 1 বাদ দিয়ে দাও তাহলে 2 আর এটা অ্যাড করলে হবে 4। আমি এক লাইনে করে দিচ্ছি, তাহলে এটা যদি ভাগ করো তাহলে 2 1 কে 2 আর 2 2 না 4, তাহলে কত পেলাম? হাফ। আমাদের মান নির্ণয় করতে বলেছিল না, তাহলে এটা সমান কত পেলাম? হাফ পেলাম। এটা আমাদের অ্যান্সার। দেখো বিপরীতকরণ করেছি, যোজন বিয়োজন করেছি, আবার বিপরীতকরণ করেছি। এখানে একটা নোট দিয়ে নাও একটু, যে বিপরীতকরণ করে, যেহেতু আবার বিপরীতকরণ করেছি। তারপরে অ্যান্সারটা চলে এসেছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।